দোলনকাল। টাইটেল দাও দোলনকাল। বাবা সরল দোলকের দোলনকাল কি দেখছিলাম আমরা? সরল দোলকের দোলনকাল টি সমান টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এল হচ্ছে ববের ভরকেন্দ্র থেকে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে একটা কথা আছে, এখান থেকে শুরু করলাম। এল বাড়লে টি বাড়বে, টি বাড়বে মানে সময় লাগবে বেশি, অর্থাৎ একবার দোলনকাল মানে কি একবার দোল দিতে যে সময় লাগে। তাহলে এল বাড়লে টি বাড়বে, টি বাড়া মানে হচ্ছে সময় লাগে বেশি। সময় কখন বেশি লাগবে? দ্রুত হলে না স্লো হলে? স্লো হলে। তারপরে তখন আমি বুঝাবো স্লো। আচ্ছা, এল যদি কমে অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য যদি আমরা কমাই দেই তাহলে দোলনকাল কমে যাবে, তাতে আমরা বুঝবো কি ফার্স্ট। ওকে, এবার যদি জি এই যে জি আছে, জির মান যদি কমে যায়, কোথায় জির মান কমে যায়? পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই নিচের দিকে যেতে হবে জির মান কমতে থাকবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপর দিকে যেতে হবে জির মান কমতে থাকবে, না বাড়তে থাকে না। পৃষ্ঠের সর্বোচ্চ জি, ওপরের দিকে উঠলে জির মান কমে, নিচে নামলেও জির মান কমে। তাহলে এই কন্ডিশন আমার কি হবে? জি কমে গেলে টি এর মান বেড়ে যাবে। টি এর মান বেড়ে যাওয়া মানে স্লো স্লো, অর্থাৎ সময় আমি লাগছে বেশি, তাহলে এটা হচ্ছে কি স্লো। গুড, এইটা তো আমরা এই কনক্লুশন, এই যে তিনটা ব্যাপার স্যাপার দেখলা, কেস 1 কেস 2, এই যে তিনটা ব্যাপার স্যাপার দেখলা, কেস 3, এই যে তিনটা ব্যাপার স্যাপার দেখলা, এই তিনটা ব্যাপার স্যাপার যদি আমরা একত্রিত করি তাহলে কেমন হয় দেখি তো। কি ধরো পৃথিবী থেকে কোন একটা দোলক ওপর দিকে নিয়ে যাচ্ছ, বুঝে নিও কিন্তু ঝামেলা আছে। এটা হচ্ছে দোলক, এটা কি করে পৃথিবী পৃষ্ঠে এভাবে দোলে, এভাবে দোলে পৃথিবী পৃষ্ঠে। যতই আমি উপর দিকে নিতে থাকবো ততই এটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। কারণ হচ্ছে জির মান কমতেছে, টি এর মান বাড়তেছে, টির মান বাড়তেছে, মানে কি হয়ে যাচ্ছে? স্লো হয়ে যাচ্ছে। কিন্তু একটু খেয়াল করে দেখো, কার্যকারী দৈর্ঘ্য যত আমি কমিয়ে দিব তত দোলনকাল কি হয়? দেখো কার্যকারী দৈর্ঘ্য কমাই দিলে দোলনকাল কি হয়? কমে যায়। জি এর মান কমে গেলে দোলনকাল কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে কেস 1 এবং কেস 2 থেকে কি সামারি টানতে পারি? যে যতই উপর দিকে যেতে থাকবো, মনোযোগ দিও, যতই উপর দিকে যেতে থাকবো ততই আমি কার্যকারী দৈর্ঘ্যের পরিমাণ কি করব? কমাবো সমহারে। যে হারে জি এর মান কমবি সে হারে কার্যকারী দৈর্ঘ্য কমাতে থাকবো। তার মানে যত উপর দিকে যাবো দোলনকাল এতে থাক এবার দুলতে থাক, আমি উপর দিকে যাবো, এটা হয়ে যাবে স্লো। এখন এরকম করতেছে, কিন্তু যত উপর দিকে যাবো তত স্লো করবে। তাহলে আমি উপর দিকে যেতে থাকবো, আর কি করবো? দোলনকাল কি করতে থাকবো? কার্যকরী দৈর্ঘ্য কি করতে থাকবো? কমাতে থাকবো। তাতে আমার দোলনকাল কি থাকবে? সেম থাকবে। দোলনকাল কি থাকবে? সেম থাকবে। কেন? কারণ দেখো কার্যকরী দৈর্ঘ্য কমায় দিলে দোলনকাল, কার্যকরী দৈর্ঘ্য কমায় দিলে দোলনকাল কমে যায়, আবার জি কমায় দিলে দোলনকাল বেড়ে যায়। তাহলে এটা একবার কমতেছে একবার বাড়াচ্ছি, একবার কমাচ্ছি একবার বাড়াচ্ছি। তার মানে জি দিয়ে যতটুকু দোলনকাল বাড়তিছে ঠিক এল দিয়ে ততটুকু দোলনকাল কমায় দিচ্ছি। তাহলে আমরা এটা কনক্লুশন টানতে পারি এখান থেকে। ফার্স্ট কনক্লুশন, যাসনে বাবু, হ্যাঁ কি কনক্লুশন? জি এর মান কমতে থাকলে টি এর মান ও কমে যায় কিন্তু সমহারে এল এর মান কমাতে থাকলে টি এর মান একই থাকে, এটাই তোমাকে বোঝাতে চেষ্টা করছি, একই থাকে। তাহলে ধরো পাহাড়ের পাদদেশে দোলনকাল 2 সেকেন্ড, আমি যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাই দোলনকাল হওয়ার কথা বেশি, অর্থাৎ 3 সেকেন্ড, 2 সেকেন্ডের বেশি হওয়ার কথা। কারণ যত পাহাড়ের চূড়ার দিকে যাবো যে মান কমতে থাকবে, স্লো হয়ে যাবে, দোলনকালের মান বেশি পাবো, তাহলে 3 সেকেন্ড হওয়ার কথা। কিন্তু আমি যদি কি করি, কার্যকারী দৈর্ঘ্য কমায় নিয়ে আসি, তাহলে আমার দোলনকাল আবার কয় সেকেন্ড হবে? 2 সেকেন্ড। তাহলে সমহারে যদি কমাই, অর্থাৎ জি ওপর দিকে যাচ্ছি, জিও কমতেছে, ধীরে ধীরে আমি এলো কমায় নিচ্ছি, জি কমতেছে, ধীরে ধীরে এলো কমায় নিচ্ছি, জি কমতেছে, ধীরে ধীরে এলো কমায় নিচ্ছি। এই করতে থাকলে আমাদের সব জায়গাতে দোলনকালের মান কি থাকবে? সেম থাকবে। এটা হচ্ছে কথা। আরেকটা নোট করে দিবা, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। এটা লিখে নিবা, সেকেন্ড
সেকেন্ড দোলক। দোলক, সেকেন্ড দোলক কয় ধরনের আছে বাবা? 2 ধরনের। এটা হচ্ছে আদর্শ আর এটা হচ্ছে বাস্তব। আদর্শ আর এটা হচ্ছে বাস্তব। হ্যাঁ, এটা সংক্রান্ত যাবতীয় কিছু বই থেকে পড়তে বলা হলো, ইসাক স্যারের বই থেকে। আদর্শটা এখানে লেখা থাকবে, আদর্শ হতে জন্য লেখা থাকবে কি, এই যে সুতার ভর নাই, সুতার ভর নাই, সুতা হতে হবে নমনীয়। তারপরে ববের ভর আছে কিন্তু ববের আয়তন নাই, ববটা হতে হবে অত্যন্ত ছোট। আর টি এর মান কমতে থাকলে, জি এর মান কমতে থাকলে টি এর মান, ও আচ্ছা, টি এর মান বেড়ে যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি আসলে কোনো ফোকাসই করি নাই। তাহলে জি এর মান কমতে থাকলে কি হয়? টি এর মান কি হয়ে যায়? বেড়ে যায়। ওই যে জি কমতে থাকলে টি বেড়ে যায়। আচ্ছা, এখন কি, ও আচ্ছা, সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক ভালো করে দেখো, সেকেন্ড দোলক। তাই তো কই পোলাপান কাপটি বাড়ি বসে আছে কেন? আমি শুধু মুখে মুখে বলে দিচ্ছি, আদর্শ সেকেন্ড দোলক বা দোলক, আদর্শ দোলক বললেও হবে, আদর্শ দোলক বা সেকেন্ড দোলক যেটাই বলো, দোলক মানে সেকেন্ড দোলক। তাহলে আদর্শ সেকেন্ড দোলক বা আদর্শ সরল দোলক যেটাই বলো না কেন, উভয়ই কটা কথা মনে রাখবা। এক, সুতার ভর নাই, সুতা হতে হবে নমনীয়। গোলকের ভর, এই যে যেটা বব, ববের ভর আছে এবং বেশি, আর এর আয়তন নাই, এটা হচ্ছে আদর্শ। আর বাস্তবে এগুলো মেনটেন করে না। ওকে, তাহলে বাস্তবে আদর্শ এটা একটু দেখে নিবা। হ্যাঁ, আরও ইনফরমেশন থাকলে সেগুলো একটু দেখে নিবা। কোন স্যারের বই থেকে? তাহলে এটা বই থেকে দেখে নিবা, বই থেকে দেখে নিবা এইটা। ওকে ওকে। সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক, দোলকের দোলনকাল 2 সেকেন্ড। অর্থাৎ যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। তাহলে কি মনে রাখতে হবে? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে কি দোলক বলে? সেকেন্ড দোলক বলে। বারবার বলছি, তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। উল্টা দিক থেকে যদি বলি, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হয় কি দোলক? সেকেন্ড দোলক। গেল। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক একটি প্রত্যেক অর্ধ দোল এর জন্য একটি করে বিট দেয়। একটি করে বিট দেয় মানে বিট দেয় মানে বিট দেয়, বিট বা টিক দেয়, টিক দেয়, টিক 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 ইঙ্গে করে। তাহলে কি আমি সুন্দর বুঝেছি? এটা হচ্ছে পূর্ণ একটা দল। ওই পাশে যাবি টিক, আবার এই পাশে আসবি টিক। তাহলে একটা পূর্ণ দোলনে অর্ধ দোল সরল সেকেন্ড দোলক একটা পূর্ণ দোলনে কয়টা টিক শব্দ দেয়? 2টা। অর্থাৎ কয়টা বিট দেয়? 2টা। বুঝা আসছে বাবা? একবার ওই পাশে গেলে টিক, আরেকবার এই পাশে গেলে টিক, একবার ও পাশে গেলে টিক, একবার এই পাশে টিক। তাহলে দেখো তো, টিক টিক কয় সেকেন্ড সময় গেল? 2 সেকেন্ড। তাই বলা হয় সরল সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। সহজ না? সহজ। ওকে, সামনে আগাবো নাকি? একটি লিখতেই থাকো। সেকেন্ড দোলক, দোলক 2 সেকেন্ড এ 2টি অর্ধদোল দেয়। 2টি অর্ধদোল বা বিট দেয়। এটা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলা হয়? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। সেকেন্ড দোলক 1 সেকেন্ড পর পর বিট দেয়, অর্থাৎ একটা অর্ধদোল দেয় 1 সেকেন্ডে, পরে অর্ধদোল দেয় আর 1 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ড কভার হলো, এই জন্যই বলা হয় সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। ওকে, এবার ভাইটাল গুরুত্বপূর্ণ একটা তথ্যের দিকে আমরা আগাচ্ছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা এটা মিশে দিলাম। তাহলে হ্যাঁ, তোমরা তাহলে কি দেখছিলা বলো তো দেখি? সরলদৈর্ঘ্যের দোলনকালটি সমান টুয়াইস পাই √L/G। আমরা এল এর মান যদি কি করে দিই? বাড়ায় দিই, তাহলে টির মান বেড়ে যাবে। টির মান বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া।
এল এর মান কমায় দিলে টির মান কমে যাবে, টির মান কমে যাওয়া মানে হচ্ছে ফাস্ট হয়ে যাওয়া, দ্রুত টির মান কমে যাচ্ছে। লাগলো 6 সেকেন্ড, লাগলো 2 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড মানে দোলনকাল কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, আর 2 সেকেন্ড মানে দোলনকাল কমে যাওয়া। দোলনকাল কমে যাওয়া মানে ফাস্ট, আর দোলনকাল বেড়ে যাওয়া মানে স্লো। আর জি এর মান কমতে থাকলে জি এর সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাহলে জি এর মান কমতে থাকলে টির মান বেড়ে যাবে, তাহলে জি এর মান কমতে থাকলে টির মান বেড়ে যায়, টির মান বেড়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়া। তাহলে বলো তো দেখি রাফা, তুমি যে এতক্ষণ কি বুঝলে আমাকে বলো, একটা দোলকের পৃথিবীতে দোলনকাল বেশি হবে না চাঁদে দোলনকাল বেশি হবে? একটু কমন সেন্স থেকে বলো, বলো। সেম হবে না, কারণ দুই জায়গায় জির মান সেম না। তাহলে কোথায় জির মান কম, চাঁদে জির মান কম। তাহলে এখানে একটা দোলক যদি এরম এরম করে, এই যে পৃথিবীতে দেখো, পৃথিবীতে এরম এরম করতেছে, এইটা পৃথিবীতে এরম এরম দোল দিচ্ছে, কি সুন্দর দোল দেয়, এই যে দোল দিচ্ছে, এই যে দোলনাতে দোল খাচ্ছ, এবার এরে দোলনাতে দোল খাচ্ছ, পৃথিবীতে বসে দোলনাতে, তুমি ধরো মনে মনে কল্পনা করো না দোলনাতে দোল খাচ্ছ, এই দোলনা যদি চাঁদে স্থাপন করা হয় এবং তোমাকে যদি দোল দেওয়া হয়, তোমার পরিস্থিতি হবে এরকম, হ্যাঁ মনে হবে ওই যে স্লো মোশনে ভিডিও করার মতো হয়ে যাবে, এরম এরম করবে, স্লো স্লো এরম করবে, কারণ পৃথিবীর থেকে চাঁদে জি এর মান 6 গুণ কম, 6 গুণ কম, 6 গুণ স্লো হয়ে যাবে, 6 গুণ স্লো হয়ে যাবে, জি এর মান 6 গুণ কম, যদি না 6 গুণ স্লো হয়ে যাবে মানে এখানে আবার হিসাব পাতির ব্যাপার স্যাপার আছে, জির মান এখানে বসে দিয়ে দেখতে হবে যে কত দোলনকাল কত হচ্ছে, কত গুণ কমে যাচ্ছে দেখতে হবে, হ্যাঁ আবেগে বললাম আর কি যে কমে যাবে, তাহলে বোঝা গেছে বাবা। তাহলে পৃথিবীতে যদি অ্যাঙ্কা হয় চাঁদ হবে স্লো, কারণ জির মান কম, তাহলে জির মান কমে গেলে টির মান বেড়ে যায়, টির মান বেড়ে যাওয়া মানে কী হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়া, অনেক অনেক বেশি সময় লাগা। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই, মিশে দিলাম। হ্যাঁ মধ্যে আমি বারবার বলছি এটা একাডেমিক অ্যাডমিশন সব ক্ষেত্রে প্রযোজ্য এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট, সব জায়গাতেই চলে আসছে। সুতরাং এটা কিন্তু দোলনকাল, দোলনকাল থাকবে, এটা দোলনকাল থেকে পর্যাবৃত্ত গতিতে দিলে দোলনকাল থেকে একটা প্রশ্ন থাকবেই মাস্ট, তো এটাও থাকতে পারে। এখন যেটা দেখাচ্ছি, একটি সেকেন্ড দোলক, একটি সেকেন্ড দোলক 10 সেকেন্ড ধীরে চলে, এর অর্থ 10 সেকেন্ড ধীরে চলে মানে কি, কয়টা বিট কম দেয়, প্রত্যেক সেকেন্ডে কয়টা করে বিট দেয়, একটা করে, টেক একটা বিট, টেক একটা বিট, তাহলে সেকেন্ড দোলকে দোলনকাল কয় সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে কয়টা বিট দেওয়ার কথা, 2টা, কিন্তু একটা সেকেন্ড দোল 10 সেকেন্ড ধীরে চলতেছে, 10 সেকেন্ড ধীরে চলা মানে বিট কয়টা কম দেওয়া, 10টা বিট কম দেওয়া, এর অর্থ 10টি সেকেন্ডে, এর অর্থ সেকেন্ড না 10 সেকেন্ড ধীরে চলে, একটি সেকেন্ড দোলক 10 সেকেন্ড ধীরে চলে, এটা 10 সেকেন্ড ধীরে চলতে পারে কখন বলো, মিনিটে 10 সেকেন্ড ধীরে চলতে পারে, আবার ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলতে পারে, আবার বছরে দিনে 10 সেকেন্ড ধীরে চলতে পারে, বছরেও চলতে পারে, সবই কনসেপ্ট একই। এমনকি যেমন একটা বইটার একটা কোশ্চেন দেখলাম, তারা দিচ্ছে 2 ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলে, তাহলে আমাদের এই যে কোশ্চেনটা ঘুরে দিচ্ছে, তাহলে তোমার কী করতে হবে, মূল ফোকাস হচ্ছে আমাদের বেসিক, তার বেসিকটা বিল্ড আপ করার জন্য যেভাবে অ্যাটেম্প নিয়ে সবাই বসে আসছে মনে করো, যে লিখে ফেলবে, একটি সেকেন্ড হলো 10 সেকেন্ড ধীরে চলে, এর অর্থ হচ্ছে 10টি বিট কম দেয়, বিট বা অর্ধদোল কম দেয়, অর্ধদোল বা বিট কম দেয়। ওকে, এবার আমি যদি এই প্রশ্নটাই এভাবে করি যে একটি সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, তাহলে কেমন হবে, কিসে দিলাম, মিনিটে, প্রথম মিনিটটাকে ফোকাস করলাম, মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, মিনিটটা দেখালে ঘন্টাটা এমনি পারবা, তাহলে মিনিটে কয় সেকেন্ড ধীরে চলে, 10 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে কয় সেকেন্ড থাকে, ওকে, তাহলে আমরা নতুন করে লিখতে চাচ্ছি, এটা মিশে দিলাম, একটি সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে,
কিছুক্ষণ পর দেখুন কথা কোনটি হারিয়ে যায় আর কার মুখের চেহারা কীরকম হয়। অর্থ এটা এত সহজ না তো, তবে আমি যথেষ্ট সহজ করার চেষ্টা করবো, একবারে ডাইরেক্ট সহজ করার চেষ্টা করব, কিন্তু মনোযোগ না দিলে চেহারা এখানে কী হয় তুই একটু পরে টের পাবা। একটি সেকেন্ড হলো মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, অর্থ মিনিটে 10টি অর্ধদোল বা বিট কম দেয় এইটা। এখন তোমাকে আমি এটা সুন্দর করে মাথায় সেট আপ করার চেষ্টা করি, দেখি তুমি একটু বাস্তব জ্ঞান শুদ্ধ থাকতে হবে। এটা হলো কি বাবা, ভালো সেকেন্ড দোলক। তার কাম কি? তার কাম হচ্ছে 60 সেকেন্ডে বিট কটা দেবে? 60টি। তাহলে 60টি বিট দেয় 60 সেকেন্ডে। তাহলে 2টা বিট কত সেকেন্ডে দেবে? 2টা বিট দেয় 60 গুণন 2 ভাগ 60। তাহলে কয়টা দেয়? 60টি বিট দেয় এত সেকেন্ডে, তাহলে 2টা বিট কয় সেকেন্ডে দেবে? তাহলে 2টা বিট বা 2টা বিট মানে কি, বিট লিখবো না অর্ধদোল লিখবো? আমি বিটও লিখতে পারবো, অর্ধদোলে লিখতে পারবো। বিট আর অর্ধদোল বুঝছো তো নাকি? মনোযোগ ঠিক আছে তো? আল্লাহ জানে। ওকে, কনফিউশন হচ্ছে। বিট আমি উপরে লিখে রাখলাম বা অর্ধদোল লিখে রাখলাম বাবা, কনফিউশন হচ্ছে আমার। আবার যদি এই মুহূর্তে আবার কেউ চলে আসে তো মনে করো চিন্তায় পড়ে যাবি, অন্তত অর্ধদোল লেখা থাকলে হাতে বুঝবে। তাহলে বিট বা অর্ধদোল দেয় এটা। তাহলে এটা বাবা পর্যায়কাল টি সমান এই 60 দিয়ে 60 কাটা কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তার মানে এটা ভালো সেকেন্ড দোলক। এবার হচ্ছে নষ্ট সেকেন্ড দোলক, অসুস্থ সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। কথা বলো না, কথা বলে কিন্তু আমি ক্লাস নেব না। সেকেন্ড দোলক, নষ্ট সেকেন্ড দোলক। ও যে নষ্ট, ও কি বোঝে সেটা? না। ওর কি বুঝ শক্তি আছে? জান প্রাণ আছে নাকি? তোমার মতো যে তুমি অসুস্থ হ্যাঁ করতে চিল্লাইতেছো, ও কি চিল্লাই? ও নষ্ট, এটা ওই টেরই পায় না যে আমি নষ্ট। সত্যি তাই, ও যে নষ্ট এটা টেরই পায় না। তো চলো কি ঘটলো, এটা কাম করতেছে। কি কাম করতেছে দেখো, নষ্ট কিন্তু ও কিন্তু নষ্ট। হ্যাঁ, তো নষ্ট কি সিগনাল দিচ্ছে দেখো একটু। ও যে নষ্ট এটা কিন্তু ও বোঝে না। আবার বলছি, ও যে নষ্ট এটা কিন্তু ও জানে না যে আমি নষ্ট। ও কি মনে করে নিজে আমি ঠিক, আমি ভালো, বাকি সব কালো। তাহলে এবার হাসাহাসি। তাহলে ও কি করছে সে দেখো, ও 50টি অর্ধদোল দিচ্ছে, অর্ধদোল বা বিট দিচ্ছে, বিট দেয়। আবার কথা কয়কে কি 60 সেকেন্ড? বাস্তবে তাই পড়ছে মনে কি কোথায় যেন কি পড়ছে, পড়ে এটি আসে বিক্রি করছে। 50টি অর্ধদোল বা বিট দেয় দিয়ে কয় 50 সেকেন্ড গেল। কথা তো তাই, 50 সেকেন্ড এ। কার অভিমত? নষ্ট দোলকের। ও নষ্ট এটা কি জানে? টেক 1 সেকেন্ড গেল রে, নষ্ট দোলক করছে, নষ্টটা টেক। আর 1 সেকেন্ড গেল রে, টেক। আর 1 সেকেন্ড গেল রে, টেক। আর 1 সেকেন্ড গেল রে। ইংরে যায় 50টা অর্ধদোল 50টা বিট টিক করে ওঠে, 50 বার টিক করে উঠে খাই। আমার ঘড়ির সময় গেল 50 সেকেন্ড। ও মা, ভালো ঘড়ির দিকে তাকে দেখি, বাস্তবে ঘটনা উল্টা। কি ঘটনা ঘটছে বাস্তবে? কি হয়েছে বাস্তবে? এটা কি অবাস্তব? মানে অবাস্তব তো বলা যাচ্ছে না, নষ্ট দোলকের ক্ষেত্রে ঠিকই আছে। তাহলে বাস্তবে আমি দেখতে পাচ্ছি কি 50টি অর্ধদোল দেয় বা বিট দেয়, অর্ধদোল দেয় 60 সেকেন্ডে। আমি ভালো ঘড়ির দিকে তাকে দেখি, হ্যাঁ 50টাই দিছে, কিন্তু ওই করছে 50 সেকেন্ড গেছে, 50 সেকেন্ড গেছে, ভালো ঘড়ি করছে। না, কয় সেকেন্ড গেছে? 1 মিনিট গেছে। কয় সেকেন্ড গেছে? 1 মিনিট গেছে, 60 সেকেন্ড গেছে। কে দাবি করলো? বাস্তবতা দাবি করলো। বাস্তব ঘড়ির সাথে নষ্ট ঘড়ি তুলনা করলাম। বিষয়টা বোঝা গেছে বাবা? তো নষ্ট ঘড়ির দৃষ্টি কিন্তু এটা কার ঘড়ির? এটা জানি নষ্ট ঘড়িতে। বাসার যাবার যখন কোনো ঝামেলা না হয়, ঘড়িতে এই ঘটনা, নষ্ট ঘড়িতে এই ঘটনা। কিন্তু বাস্তবে আমি দেখি ওই যে 10 সেকেন্ড ধীরে চলছে। যদি 20 সেকেন্ড ধীরে চলতো তাহলে কি করতো? 40টা অর্ধদোল দিয়ে বলতো 40 সেকেন্ড গেছে, কিন্তু বাস্তব ঘড়িতে আমি দেখতাম যে না 60 সেকেন্ড গেছে। ডিস্টার্ব তো, ঘড়ি ডিস্টার্ব।
তাহলে বলো তো দেখি 50টি অর্ধদল দেয় কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে বলো তো দেখি 2টি অর্ধদল দেবে কয় সেকেন্ডে? দেখি তো ওই নষ্টতা দেয় দোলনকাল কত, নষ্ট করি দোলনকাল কত। তাহলে 2টি অর্ধদল দেয় কয় সেকেন্ডে? 60 ভাগ 50 গুণন 2। তাহলে এটাকে কি আমি ইংরেজি লিখলে তুমি কি মন খাপ করবা? কোনটা? 60 ভাগ 60 মাইনাস 10 ইন্টু 2। এটা নষ্ট ঘড়ির দোলনকাল কয়টা বিট দেয়? দোলনকাল মানে বোঝো তো একটা পূর্ণ দোল দেয়, সেখানে কয়টা বিট থাকে? 2টা বিট। তাহলে এটা আমি কি এভাবে লিখতে পারি না? সুন্দর করে সূত্র সাজুগুজু করতে পারি না? তাহলে 60 মানে হলো 1 মিনিট। ওই যে মিনিট কথা লিখছি দেখে, যদি ঘন্টা কথা লিখতাম তাহলে এই ঘন্টা থাকতো, এটাও থাকতো ঘন্টা। যদি আমি দিনের কথা লিখতাম তাহলে উপরে থাকতো দিন, 60-এর জায়গাতে কি থাকতো? 60 সেকেন্ড। তো ভাই ওটা তো মিনিট, 60 সেকেন্ড মানে 1 মিনিট। তো তাহলে এটা আমার কি হচ্ছে? এইটা ভাগ 60 মাইনাস এন। এন মানে যে কটা দোল কম দেয়, মাইনাস আছে, মাইনাসতে কম, ইন্টু এই জায়গাতে লিখবো ভালো দোলকের দোলনকাল T1। সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড, তাই না? এটা কার দোলনকাল? নষ্টটা। তাহলে এখান থেকে আমি লিখবো T2 ভাগ T1 সমান সমান 60 ভাগ 60 মাইনাস এন। এই সূত্রখানা বই লেখা থাকে। কিসের জন্য? মিনিটের জন্য। কিসের জন্য? মিনিটের জন্য। বুঝে আসছে বাবা? আচ্ছা, যদি লেখা থাকতো ঘন্টায়, কিসে? ঘন্টায়। অন্যভাবে একটু বুঝাই, অন্যভাবে একটু বুঝাই, হ্যাঁ হ্যাঁ অন্যভাবে একটু বুঝাই। ঘন্টায়, তারপরে সব এলোমেলো করে ফেলাবো নি। ঘন্টায় পরে বুঝাই। মিনিটে, মিনিটে, মিনিটে 10টি, দেখো দেখো দেখো, মিনিটে 10 সেকেন্ড দ্রুত চলে, ফাস্ট, দ্রুত চলে। এর অর্থ কি? অর্থ মিনিটে, মিনিটে 10টি অর্ধদোল, অর্ধদোল বেশি দেয়। অর্ধদোল বা বিট বেশি দেয়, বেশি দেয়। অর্ধদোল কিন্তু দোল না, কিন্তু বেশি দেয়। এটা হচ্ছে এটা। তো এই নষ্ট করি কি কয়? এর নষ্ট করি কি কয়? ভালো সেকেন্ড দোলক কি কয়? এখানে ভালো যেটা সেকেন্ড দোলক যেটা ভালো, সেটা প্রত্যেকবার টিক 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 টিক, এবং সত্যি সত্যি সময় যাচ্ছে, কিন্তু ওই 1 সেকেন্ডে যাচ্ছে বাস্তবে। বুঝছো না কি বোঝনি? বাস্তবে কিন্তু কয় সেকেন্ড যাচ্ছে? 1 সেকেন্ড। কিন্তু নষ্ট তো, কিন্তু ও যে নষ্ট এটা কিন্তু ও জানে না। তাহলে ওর কেসের জন্য, এর জন্য কি হবে? এর জন্য হবে, দেখো এ দ্রুত চলতেছে কিন্তু, হ্যাঁ ও কি করবে? নষ্ট সেকেন্ড দোলক। তাহলে নষ্ট দোলক, নষ্ট দোলক কি করবে? নষ্ট দোলক এ কি করবে? এ কাজ করবে, 70টি বিট দেবে। কয়টা বিট দেবে? 70টি বিট দেয়, বিট বা অর্ধদোল দেয়, অর্ধদোল দেয়। দিয়ে কি কয়? কয় সেকেন্ড গেছে? আরে নষ্ট, হ্যাঁ নষ্ট তো 70 সেকেন্ড। ও যে নষ্ট কি জানে নাকি? তো তোমরা জানাচ্ছ যে তুই নষ্ট। কয় সেকেন্ড? 70 সেকেন্ড। ও 70টা দেয়, ঠিক করে ওঠে, দিয়ে কয় 70 সেকেন্ড গেছে, 70 সেকেন্ড গেছে। কিন্তু বাস্তব ঘড়িতে আমি দেখি, ও মাই গড, 60 সেকেন্ড গেছে। বাস্তব ঘড়িগুলোতে আমি দেখছি। তার মানে কি? অর্ধদল এটা দেয়, কিন্তু বাস্তবে, বাস্তবে লিখে রাখতে হবে তো, না হলে তো প্যাচি অঙ্ক দেবে। 70টি অর্ধ দোল বা বিট দেয়, বিট দেয়, হ্যাঁ 60 সেকেন্ড এ। তাহলে আমার কটা বিটের জন্য দরকার জানো? তাহলে তো সেকেন্ড দলকে দেখবো দোলনকাল কত। তাহলে 2টি নষ্ট সেকেন্ড দলকের কিন্তু অবশ্যই 2টি অর্ধদোল দেয়, হ্যাঁ 60 ভাগ 70 গুণন 2। এটাকে আমি লিখবো 60, 60 যোগ 10 গুণন 2। এটা হলো নষ্ট দোলকের দোলনকাল। তাহলে নষ্ট দোলকের দোলনকাল T2 সমান সমান 60 থাক, 60 প্লাস এন দাও। এন মানে যে কটা বিট বেশি দেয়, যে কটা অর্ধদোল বেশি দেয়, আর ওর এন মানে ছিল যে কটা অর্ধদোল
কম দেয়, তাহলে এটা ইনটু টুর জায়গাতে লেখো T1, অতএব T2 ডিভাইডেড বাই T1, T1 হচ্ছে ভালো সেকেন্ডের লোকের দোলন কাল, এটা সমান সমান কত হবে 60 ভাগ 60 প্লাস n, দ্যাটস ইট। তাহলে ওখানে কি দেবো আমরা যখন জেনারেল সমীকরণ নেবো তখন কি দেবো প্লাস মাইনাস n, প্লাস কখন ইউজ করবো ধীরে দ্রুত চললে, মাইনাস কখন ইউজ করবো ধীরে চললে। তাহলে এ হলো মিনিটের খেলা, এটা হচ্ছে মিনিটের ঘটনা। ওকে পারবা তো? তাহলে লেখো 60 সেকেন্ডে, তাতে কয়টা দ্রুত চলছে দেখো, 10টা কিন্তু দ্রুত হয়েছে, 70 60টাতে 60 হয়নি, 70তে দিয়েছে 60 সেকেন্ডে, তাদের ওই যে দ্রুত চলছে 10, আর ওটি ছিল 50 ধীরে ছিল। এখানে কয়টা বেশি? 10টা বেশি। এখানে কয়টা বেশি? 10টা কম, বেশি না কম। এইটা বাবা এখন ঘাটাস করে অঙ্ক হবে। ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলে, এটা একটু দেখো, ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলে। তাহলে নষ্টটা কি ভাবতেছে বাবা? এখানে নষ্টটা ঘন্টায় 1 ঘন্টার মধ্যে কয়টা সেকেন্ড আছে, মানে কত 3600 সেকেন্ড। 3600 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 3590। তাহলে ও কি করেছে 10 সেকেন্ড ধীরে চলেছে, কিন্তু ও কি করতেছে 3590টি অর্ধদোল দেয়, অর্ধদোল দেয় দিয়ে কি বলে ওর ঘড়ির সময় কত গেছে 3590 সেকেন্ড। কার দৃষ্টিতে? নষ্ট ঘড়ি। কিন্তু তুমি কি লিখবা? কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে আমরা যদি দেখি তখন আমি দেখব যে 3600 সেকেন্ড, আচ্ছা 3590টি অর্ধদোল দেয়, 3590টি অর্ধদোল দেয় কয় সেকেন্ডে? 3600 সেকেন্ড এ। অতএব 2টি অর্ধদোল দেয়, কারণ ওই নষ্ট দোলকে দোলনকাল বের করতে চাই, তাহলে দুটো অর্ধদোলের জন্য একটা পূর্ণ দোলন হয়। তাহলে এবার কত হচ্ছে 3600 ভাগ 3590, এটাকে আবার সাজুগুজু করলে কি হবে ইন্টু 2, এটাকে সাজুগুজু করলে কি হবে 3600 ভাগ 3600 মাইনাস 10 ইন্টু 2, এটা হচ্ছে দোলনকাল নষ্ট দোলকের। তাহলে এটাকে সাজুগুজু করলে হবে T2 সমান 3600 ভাগ 3600 মাইনাস n ইন্টু T1। T1 হচ্ছে ভালো সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাহলে তো 2 সেকেন্ড। তাহলে এখানে আমি কি লিখতে হবে সূত্র? T2 বাই T1 সমান 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস n। এই যে ঘন্টার জন্য, এটা যখন বলে ঘন্টায় এত সেকেন্ড ধীরে চলতেছে, ঘন্টায় এত সেকেন্ড দ্রুত চলতেছে, তখন তোমার এই সূত্রটা হবে ঘন্টার ক্ষেত্রে। আবার দিনেও বলতে পারে দিনে এত সেকেন্ড ধীরে চলে, তাহলে দিনের ক্ষেত্রে কি হবে? এটা থেকে তো তোমার আঁচ পাওয়ার কথা, যেমন তাহলে কি হবে দিনে, বুঝে আসছে তো? তাড়াতাড়ি লেখে নাও, তাড়াতাড়ি দ্রুত 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 লেখো। এখানে চেঞ্জ করে নাও, ঘন্টায় 10টি অর্ধদোল কম দেয়। 15 মিনিট লেখো না, পরে বসা যে টকা চিন্তা করবে কে রে এটি মিনিট কে। এটি দিনে থাকলে কি হবে? দিনে 10 সেকেন্ড ধীরে চলে, 10 সেকেন্ড ধীরে না দ্রুত চলে। দিনে 10টি অর্ধদোল বেশি দেয়। হ্যাঁ, এই জায়গাগুলো চেঞ্জ হবে। হ্যাঁ দেখি তো, করো তো, আমি একটু সবার দেখতে চাই। গুণ করলে হচ্ছে মিনিট, আবার 60 দিয়ে গুণ করলে হচ্ছে সেকেন্ড। তাহলে বাবা এটা হবে 86,400, তাহলে 86400 সেকেন্ড। এইটা বাবা মাথায় রাখিও, এর আগে আলোচনা করে নিছি। তা বাবা 10 সেকেন্ড দ্রুত চলে, তাই না? দিনে কিন্তু, তাই না? তাহলে 86,400 যোগ 10, তাহলে 86,86400, এর সাথে 10 যোগ করলে হচ্ছে 86410। এতটি
অর্ধদোল দেয়, অর্ধদোল দোল দেয় কয় সেকেন্ডে? অর্ধদোল দেয় কয় সেকেন্ডে বাবা? এতটি অর্ধদোল দেয় হ্যাঁ ৮৬,৪০০ সেকেন্ডে। এটা কিন্তু বাস্তবে, ওটাই আগে লিখলাম, মানে আমরা একটু শর্টকাটে করতে যাচ্ছি। এটা কিন্তু বাস্তবে, হ্যাঁ নষ্ট, উই তো নষ্ট, উই এতটি দেবে এত সেকেন্ড দাবি করবে, ও দাবি করবে এত সেকেন্ড, কিন্তু আসলে তো তা না। বাস্তবের সাথে খেয়াল করলে আমি দেখবো ওই দ্রুত চলতেছে 10, তার মানে এত সেকেন্ডের মধ্যেই এতটা দিচ্ছে, বেশি দিচ্ছে। যদি বোঝা গেছে কি বোঝনি? আচ্ছা, তাহলে দুইটি অর্ধদোল দেয়, অর্ধদোল দেয় 86400 ডিভাইডেড বাই আমাদের হবে 86410 ইন্টু 2। এটাকে সাজুগুজু করবো 86400 ডিভাইডেড বাই 86410। এটার নাম হচ্ছে T2 ইন্টু 2। 2 হচ্ছে কি, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। এখানে 2 আছে, এটাকে সেকেন্ড দোলক, দোলনকাল সেকেন্ড দোলক 2। তাহলে বাবা T2 ডিভাইডেড বাই T1, এখান থেকে কি সূত্র নিয়ে আসতে পারি? 86400 ডিভাইডেড বাই 86400 প্লাস n। গুড। এবং তো কোনো সমস্যা আছে বলো? কোন সমস্যা আছে? T2 ডিভাইড বাই T1, T2 ডিভাইড বাই T1, এদিকে তাকাও। ঘন্টার জন্য আমরা দেখলাম, হচ্ছে বললাম না 2 ঘন্টায় এত সেকেন্ড দূরত্ব চলে, বইটা একটা কোশ্চেন আছে 2 ঘন্টা ইয়ে করছে, 2 ঘন্টা করলে তখন কি হবে বলো থেকে? মজা পাই গেছি তো আমি। T2 ডিভাইড বাই T1 2 ঘন্টার জন্য কি হবে? 2 × 60 ভাগ 120 হবে না? তাহলে উপরেও কত? 120, নিচেও কত? 120। এবার যদি বলে ধীরে চলে তাহলে মাইনাস, যদি বলে দ্রুত চলে তাহলে প্লাস। ওটি দেওয়া থাকবে কয় সেকেন্ড দ্রুত চলে, কয় সেকেন্ড ধীরে চলে। ও ঘন্টায় 2 মিনিটে বলি নেই না? আচ্ছা, তাহলে আমি 60 গুণন 60, তার সাথে আমি 2। বুঝছো না বোঝো নি? আর যদি বলে 2 মিনিটে তখন হবে 2 × 60। তাহলে নিচেও তো চেঞ্জ হবে নাকি? 2 × 60 × 60 প্লাস মাইনাস n। এটা 2 ঘন্টার জন্য লেখা হলো, 2 ঘন্টা টাইম কাউন্টারের জন্য। তাহলে আমরা মিশে দিই নাকি? ওকে, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম বলো? আমরা জেনারেলটা লিখে রাখি, এমনি কোশ্চেন চেঞ্জ করলে তুমি অটো পেরে যাবা, সাজাতে পারবা। তাহলে বাবা এটা ঘন্টার জন্য, সেকেন্ডের জন্য কি হলো? 60 ভাগ 60 প্লাস মাইনাস n। এবার আমরা মিনিটের জন্য কি ঘন্টার জন্য কি লিখবো? 3600 ভাগ 3600 প্লাস মাইনাস n সমান সমান 86400 ডিভাইডেড বাই 86400 প্লাস মাইনাস n। যখন যেটা লাগবে সেটা কাজে লাগাবা। মিনিট বললে ওটা এটা কাজে লাগাবা মিনিটের জন্য, এটা ঘন্টা বললে এটা কাজে লাগাবা, আর যদি বলে দিনের জন্য তাহলে এটা কাজে লাগাবা। ওকে, পারবা না? ওকে, তা এটা আমাদের অ্যাচিভমেন্ট। আচ্ছা, আরও তো অ্যাচিভমেন্ট আছে, দাঁড়াও। এবার আমরা তোমাকে পরিবর্তিত দোলনকাল বের করা শিখাবো। কোন শর্তে? যখন কার্যকারী দৈর্ঘ্য সেম থাকবে সে একটা শর্ত রাখবো, আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি সেম রাখবো, সেখানে পরিবর্তিত দোলকের দোলনকাল কত হবে। ধরো এদিকে তাকাও, একটা দোলকের দোলনকাল T1, এটা হতে পারে সেকেন্ড দোলক, হতে পারে অ্যানাদার অন্য দোলক। তাহলে একটা দোলকের দোলনকাল এটা সমান কত লিখবো? টুয়াইস পাই রুট ওভার L ডিভাইডেড বাই জি, তাই তো? তাহলে এখানে আমরা কি কনস্ট্যান্ট রাখতে চাই? জি কে কনস্ট্যান্ট রাখতে চাই। কি? জি কনস্ট্যান্ট। কোন শর্তে? জি ধ্রুবক, মানে জি চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা আমি জি যেহেতু ধ্রুবক তাহলে বলবো L1 বাই জি। তাহলে T1 সমান টুয়াইস পাই রুট ওভার L1 বাই জি। T2 হ্যাঁ সেক্ষেত্রে আমাদের টুয়াইস পাই রুট ওভার L2 ডিভাইড বাই জি। কাকে চেঞ্জ করলাম? এখানে দোলনকাল চেঞ্জ হলো কেন? কারণ কার্যকারী দৈর্ঘ্য হয় বাড়াইছি না কমাইছি, তাহলে তো দোলনকাল তো চেঞ্জ হবেই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা বাবা 2 নম্বর সমীকরণ। তখন আমি কি লিখতে পারি দেখো তো? আমি যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে T2 ডিভাইড বাই T1 সমান সমান টুয়াইস পাই কাটা রুট ওভার আগে T2 লিখছি, তাহলে L2 ডিভাইড বাই জি ইন্টু ওটা উল্টে দেবো জি ডিভাইড বাই L1। তাহলে বাবা এটা কাটা, তাহলে লিখতে পারছি রুট ওভার
L2 ডিভাইডেড বাই L1। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এখানে আমি আরো লিখতে পারি T2 ডিভাইড বাই T1 সমান সমান রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। কোন শর্তে লিখবো এটা? যেখানে জি কনস্ট্যান্ট। পারবে কি পারবে না? হ্যাঁ অবশ্যই তুলে নিবা। এবার এখন না, তুমি মনে হয় পারবাই, তুলে নিতে থাকো, কারণ এলে তুমি পারবা। এল ধ্রুবক থাকলে তখন আমি কি লিখবো? যেখানে জি পরিবর্তন হচ্ছে, তাহলে T1 সমান কত লিখবো? টুয়াইস পাই রুট ওভার L ডিভাইডেড বাই G1। বোঝনি? হ্যাঁ ওলে বাদ দিছে। T1 সমান টুয়াইস পাই রুট ওভার L ডিভাইড বাই G1। এখানে ধরো সাপোজ এটা আর্থ, তাহলে আর্থে কোনো কিছুর দোলনকাল টিই, আর্থের অভিকর্ষ ত্বরণ আর্থ ইতে, আর্থ বুঝালাম আর্থের অভিকর্ষ ত্বরণ। এবার এই একই দোলক তুমি নিয়ে গেছো, কার্যকারী দৈর্ঘ্য চেঞ্জ করনি, চাঁদে নিয়ে গেছো, মনে নিয়ে গেছো, তাহলে কি হবে? TM সমান টুয়াইস পাই রুট ওভার দোলন কার্যকারী দৈর্ঘ্য একই রাখছো, কিন্তু ওখানকার জিতে এখানকার জিতে সেম না, তাহলে হবে জি মন। এই কন্ডিশনগুলোতে আমরা অ্যাপ্লাই করবো এটা আর কি। তাহলে এটা নিলাম T1, এটা কি নিলাম T2, তোমাকে তো বুঝালাম আমি। G1 এটা আমি কি নিলাম বা G2। তাহলে বাবা বলো তো দেখি T2 ডিভাইড বাই T1 কত হবে বলো? T2 ডিভাইড বাই T1 এটা আমাদের কত হবে? টুয়াইস বাই কাটা রুট ওভার বাবা তাহলে T2, তাই তো? এই যে এটা আগে L ডিভাইড বাই G2 ইন্টু এটা উল্টে দাও G1 ডিভাইড বাই L, L কাটা, তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি রুট ওভার G1 ডিভাইড বাই G2। তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে এটা আমি কি লিখবো আবার? সমান সমান রুট ওভার, আমি কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সুন্দর করে সাজুগুজু করে দেওয়া। তাহলে এটা সমান সমান কত হবে? G1 ডিভাইড বাই G2। এটা বাবা তাহলে টির সাথে এল এর সম্পর্ক টানছি, টির সাথে জি সম্পর্ক টানছি, টির সাথে স্লো চলা 1 ঘন্টায় 1 মিনিটে স্লো চলা বা দ্রুত চলা, 1 ঘন্টায় স্লো চলা বা 1 মিনিটে স্লো চলা বা দ্রুত চলা, 1 ঘন্টায় স্লো চলা বা দ্রুত চলা, 1 দিনে স্লো চলা বা দ্রুত চলা। আবার এই ক্ষেত্রে আমরা কখন এই সূত্রটা ইউজ করতে পারবো? যখন জি ধ্রুবক থাকবে। এলে কিন্তু সুন্দর সুন্দর প্রয়োজন উপরে একটু নোট করে নিবা যে জি ধ্রুবক থাকলে। এটা কখন বাবা? এল ধ্রুবক থাকলে নোট করে। আর এলে নোট করার তো দরকারই নাই, তোমরা তো এখন ম্যাচিউরড হয়ে গেছো, মানে কয়দিন বুঝিচ্ছ না, তোমার টেস্ট পরীক্ষা দিচ্ছ। এটা হলো পাহাড় 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 পাহাড়। এখানে G1 এটা সমান সমান পাহাড়ের পাদদেশ, মানে এটা পৃথিবী পৃষ্ঠ, টুট 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 টুট, এই যে পৃথিবী তার পৃষ্ঠ। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান এটা হবে GM পৃথিবীর ভর ডিভাইড বাই পৃথিবীর ব্যাসার্ধ আর এর পরে স্কয়ার। অনেক আগে পড়ানো হয়েছিল মহাকর্ষ চ্যাপ্টারে। তাহলে এই জায়গায় যায় G2 এর মান কত হবে? G2 সমান সমান ও রুট ওভার GM ডিভাইডেড বাই পাহাড়ের উচ্চতা যদি h হয় তাহলে হবে কত? R প্লাস H তারপরে স্কয়ার। গুড। এবার বাবা এটা দেখো তো G1 বাই G2 আছে, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে চালিয়ে দিব, এটাকে 2 বলিয়ে চালিয়ে দিব। এবার কি করব? 1 কে 2 দ্বারা ভাগ করব, দেখি ফলাফল কি আসে। সেখান থেকে পাহাড়ের উচ্চতা বের করে ফেলবো। কোনো দাবি দেওয়া আছে তোমাদের? নাই, কোনো দাবি দেওয়া নাই। তাহলে 1/2 থেকে পাই। ইংরেজি চিত্র আগে তুলে রাখবা, অবশ্যই তুলে রাখবা। তাহলে G1 ডিভাইডেড বাই G2 হ্যাঁ সমান সমান হ্যাঁ G1 আছে GM বাই R স্কয়ার ইন্টু হ্যাঁ GM নিচে R প্লাস H উপরে তারপরে স্কয়ার, GM কাটা। তাহলে G1 ডিভাইড বাই G2 এটা সমান আমাদের কত হবে? এটা আমাদের হবে R1 R প্লাস H ডিভাইড বাই R তারপরে স্কয়ার। ও মাই গড। এবার এখানে ডাটাটি বসালে কি রকম হবে? এই স্কয়ার দিয়ে ওই রুট কেটে যাবে। আমার ডাকবি মানে তোমাদের মধ্যে কেউ কেউ এখন আর ডাকবে, ডাকে করে ওটি রুট ছিল না খাও। তাহলে কি হচ্ছে? স্কয়ার। তাহলে এই যে জি এই মানটা আমরা এর ভিতরে বসাবো বাবা, বসে দিলে এই যে এর সাথে, তাহলে দোলনকালের সাথে কার সম্পর্ক টানা হচ্ছে দেখিচ্ছ? আরে না, উচ্চতা এইচ এর, বোঝনি না? তাহলে এখানে কি হবে? রুট ওভার দিলাম, দিয়ে তো আমি তো লিখতে পারছি না, রুট ওভার দিয়ে তো, তাহলে রুট দিয়ে স্কয়ার কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে আচ্ছা আচ্ছা পরে স্কয়ার দিয়ে পরে কাটিচ্ছি।
আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এরপরে হলো স্কোয়ার। এই যে এটা দিয়ে কাটা, তাহলে এটা রাখবো না, এটাও আমি আর রাখিব না, উল্টা এটা এরকম করিব, সবই মিশিয়ে দিব, দিয়ে এটি থেকে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর লিখিব। হ্যাঁ, এটা কিসের জন্য বলো? এইচ উচ্চতার জন্য। সূত্র যখন পেছ না খাই, তাহলে এইটা আমি চাচ্ছিলাম এটা লিখতে, পরিবর্তিত পরের দোলনকাল, পরের দোলন কাল। কোথায় লিখব রে? আগের দোলনকাল, দোলন কাল। পরের মানে কি? আগে নষ্ট হয় না পরে নষ্ট হয়? পরে নষ্ট হয়, তাহলে নষ্ট দোলকের দোলনকাল, আর এটা আগের দোলনকাল। ওয়ান আগে, টুটা পরে। আর এটা লিখতে চাচ্ছি কার জন্য? এখানে নিচে লিখে রাখো মিনিট। কার জন্যে? মিনিট। এটা কার জন্যে? হ্যাঁ, ঘন্টা। তাহলে লিখে রাখো মিনিট। আর এই সূত্র কখন ইউজ করবো? ঘন্টা। এই সূত্র কখন ইউজ করবো? দিন। এটা ইউজ করবো কখন? জি ধ্রুবক। ধ্রুবক। এটা ইউজ করবো কখন? এল ধ্রুবক। ধ্রুবক, এল ধ্রুবক। এটা ইউজ করবো কখন? এইচ উচ্চতা। এইচ উচ্চতা। দুই একবার ভাষা প্র্যাকটিস করে নাও, নাহলে কিন্তু সূত্রের চাপে তুমি এলোমেলো হয়ে যাবা, কিন্তু এক এক সময় এক এক রকম। তবে হ্যাঁ, বেসিক তো লাগবে, এই যে হচ্ছে বেসিক। আমি যদি কোনো খনিতে বা এইচ গভীরতায়, খনি তো থাকে গভীর হয়ে, তো কোনো খনিতে যদি আমি নিয়ে যাই, তখন দোলকের দোলনকাল কত দিতে চাইতে পারে। সেক্ষেত্রে খনির গভীরতা চাইতে পারে, যে খনির গভীরতা কত। তখন আমাকে অ্যাডমিশনে গিয়ে শর্টকাটে সূত্র বসানো লাগতে পারে। আমরা কিন্তু কমন সেন্স বা আমরা বেসিক থেকে কিন্তু একাডেমিকে ম্যাথ করব। আর উপরে যে ডাটাগুলো লিখে দিচ্ছি, এগুলো কিন্তু কিসের জন্য জানো নাকি? অ্যাডমিশনের জন্যে, যে শর্টকাটে তখন যাতে ম্যাথগুলো করতে পারে, অন্যের থেকে যাতে আগে থাকতে পারে, এই জন্য কিন্তু লিখে দিচ্ছি। এরকম করে সাজুগুজু করা আছে কোথাও? আরে না, এই যে তোমাকে সাজুগুজু করে দিচ্ছি, যে এই গভীরতা হলে এটা, এইটা উচ্চতা হলে এটা, তখন তো তোমাকে হিউজ পরিমাণ লোড নিয়ে যেতে হবে। তো ওইটার জন্য আমি নিচ্ছি। আর এমনিতে আমরা কোনো ম্যাথ ট্যাথ থাকলে আমরা কমন সেন্সেই করে ফেলবো বা বেসিক থেকেই করে ফেলবো। তো চলো দেখে আসি। এইচ গভীরতায় এখানে বাবা জি এর মান যদি জি2 হয়, জি2 মানে কত মনে আছে? জি2, এখানে মান কত? জি2। তাহলে জি2 কত হবে মনে আছে? নাই না? তাহলে এখানে কত? জির মান কত? এখানে জি, জির মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। আর এখানে মান কত মনে আছে? হ্যাঁ, মনে নাই স্যার? হ্যাঁ, তোমাকে একটু আগে করা হয়েছিল, আর মাইনাস এইচ ডিভাইড বাই আর ইন্টু জি ওয়ান, পৃষ্ঠেরটা, তাই তো? তাহলে এখানে হচ্ছে এটা, ভুলে গেছে মনে হচ্ছে, কালকে না পরশু দিনই তো অঙ্ক করলাম, ওই যে ট্যানেল খনন করে দোলক নাচানো, তাই না? সেখানে তো দেখছিলাম এটা, ওই আর মাইনাস এইচের জায়গাতে আমি কি দেখছিলাম? এক্স। হ্যাঁ, মনে আছে তাহলে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে আছে। তাহলে বলো এখান থেকে আমরা কি পাই? বলো এখান থেকে কি পাই? জি2 বাই জি1, এটাই সমান সমান আর মাইনাস এইচ ডিভাইড বাই আর। এই হা এটার মধ্যে বসাবো, তাহলে নতুন করে কি আসবে? ও রুট ওভার আর মাইনাস এইচ ডিভাইড বাই আর। এটা কখন লিখবো? এইচ গভীরতায়, গভীরতায়। হ্যাঁ, তুলে দাও তাড়াতাড়ি। এটা জি1 দিলাম, পৃথিবী পৃষ্ঠে কত ধরছি? জি1, তা ওটা দিয়েছে কি? জি1। উল্টা হয়েছে নাকি? জি2 বাই, ও হো, ও মাই গড, তাহলে জি1 বাই জি2। হ্যাঁ, এটা একটু উল্টা হয়ে গেছে, সাবাস সাবাস সাবাস। তাহলে জি1 বাই জি2 এটা সমান কত হবে বাবা? আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। তাহলে এখানে হবে আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। তাই তো ফুসু ফুসু করতেছে বাচ্চারা, এটা সহজ জিনিস নাও। তাহলে এইচ গভীরতা এটা, কথা এত করলে কেমনে হয়? আবার পাহাড় নিয়ে আসলাম। ওকে,
এখানে জি এর মান কত বাবা? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো এখানে যাওয়ার পর জি এর মান তো কমে যায় পাহাড়ের উচ্চতায়, তো এখানে দোলনকাল কত হবে? T1 সমান সমান সেকেন্ড দোলকের দোলনকাল হবে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে? টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই L1 ডিভাইড বাই জি 1 দিলাম। জি 1 এর ভ্যালু কত? পৃথিবী পৃষ্ঠের ভ্যালু যেটা সেটা। তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল 2, এটা দেখলো টোয়াইস পাই রুট ওভার, আমি কার্যকারী দৈর্ঘ্য দেখতে চাই, ডিভাইড বাই জি, জি 1 মানে কত? 9.8। তাহলে বলো দেখি এটি হবে কত? খেয়াল করো, একবারে ডাইরেক্ট অ্যাকশন করে ফেলাবো, কিন্তু স্কোয়ার মারবো, এর উপর স্কোয়ার যাবি, এর উপর স্কোয়ার হলে 4 পাই স্কোয়ার হবে, ওটা আবার নিচে ভাগ দেবো, এটা আবার গুণ দেবো, বুঝলে ভালো, না বুঝলে আর ভালো। L1 সমান সমান 4 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু 9.8, কুত কাটাকাটি, তাহলে কত হচ্ছে? 9.8 ভাগ 3.14, তারপর স্কোয়ার। দেখো তো বাবা কার্যকারী দৈর্ঘ্য কত হয়? জাস্ট তোমাদের নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করা আর কি। গুড, 0.99। তাহলে 0.99 বলে তুমি ক্ষান্ত হয়ে না, আর 2-4 লাইন থাকলে আরো 2-4টা বলো, কারণ এখানে অল্প একটু জন্য ব্যাপক পরিবর্তন হবে। বলো 439, তো 4 ধরলাম, সমস্যা কি? এত মিটার। তাহলে এই দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত? 0.994 মিটার দোলকের কি কার্যকারী দৈর্ঘ্য। এর দোলনকাল কত? 2 সেকেন্ড। কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। এবার যদি সামথিং একটা হাইটে যায়, জির মান যদি কমে যায়, তাহলে দোলনকাল কে যাবে? বেড়ে যাবে। তো আমরা সামথিং এই যে একটা হাইটে গেলাম, এখানে আমরা বলে দিচ্ছি জি ড্যাশের মান 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটা বের করা যাবে, কিন্তু উচ্চতা কাজে লাগে ওটা বের করতে পারবা, এই উচ্চতা কাজে লাগে বের করতে পারবা না, যে এখানে জির মান ওখানে জির মান কত হবে ওটা বের করতে পারবা না। কোন সূত্রে বের করতে পারবা বলো দেখি? জি ড্যাশ সমান সমান আর প্লাস এইচ, বুঝো নি? ডিভাইড বাই আর ইন্টু জি। দেখি উল্টো হলো, উল্টা হয়ে গেছে। তাহলে এটা দেবো আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ দিয়ে এখান থেকে 1 ডিভাইড বাই, এখান থেকে তুমি বের করতে পারবা। আর না হলে তুমি বেসিক থেকে করো ভাই। কিভাবে করব? জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি ড্যাশ সমান সমান জি এম বাই আর প্লাস এইচ তারপরে স্কোয়ার। এখান থেকে জি ড্যাশ সমান সমান তুমি বেসিক থেকে করতে পারবে না এখন। জি ড্যাশের নিচে এটা আছে না, তাহলে এটা যাবি কোথায়? ওপরে আর প্লাস এইচ, আর এটা যাবি কোথায়? নিচে, ডিভাইড বাই আর ইন্টু কি হবি? জি। এই যে ভাগ করছি, ভাগ করলে জি ড্যাশকে জি দে ভাগ, তাহলে এটা থাকবে নিচে। ডিস্টার্ব হলো নাকি? স্কোয়ার আছে, তাহলে বাবা এটা দিয়ে ভাগ জি ড্যাশ ভাগ জি, তাহলে জি ড্যাশ মানে হচ্ছে এটা, তাহলে কোথায় যাবে? নিচে, আর ওটা কোথায় যাবে? উপরে। তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ওপরে স্কোয়ার ইন্টু জি, এখান থেকে করে ফেলবা। তাহলে ওই এইচ এর মান দেবে, দিয়ে তাহলে এখান থেকে কিসের মান বের করতে পারবা? জি ড্যাশে। তো জি ড্যাশে এটা অ্যাভয়েড করার জন্য আমরা বললাম এখানে একটা এইচ আছে, জির মান যেখানে ওই উচ্চতায় যায় জির মান হচ্ছে এইটা। তো বলো তো দেখি কার্যকারী দৈর্ঘ্য কত হলো ওখানে গিয়ে? সরি, দোলনকাল কত হলো ওখানে গিয়ে? তাহলে ওখানকার দোলনকাল বের করেছি T2 সমান সমান, কার্যকারী দৈর্ঘ্য তো চেঞ্জ করি নেই, তাহলে কার্যকারী দৈর্ঘ্য কত? এটাই। তাহলে এখানে কত হচ্ছে? টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এল হচ্ছে 0.994 ডিভাইডেড বাই জির মান হচ্ছে 9.5। দেখো তো বাবা কত হয় দোলনকাল? এই দোলনকাল কি হওয়ার কথা? কমবি না বাড়বি? কমবি না বাড়বি? ভাই উপরে গেলে স্লো হয়ে যায় না, তাহলে দোলনকাল কি হয়? বাড়ে যায় না? কত হয় বলো? 2.03 সেকেন্ড বাড়ে গেছে।
ঠিক আছে, বেড়ে গেছে। যে দোলনকাল আমি তোমাকে বললাম, এখানে দোলনকাল পাহাড়ের চূড়াতে দোলনকাল আমি তোমাকে বললাম 2.1 সেকেন্ড। তখন দেখো তো কার্যকারী দৈর্ঘ্য কত হয়, দেখতে পারবো না আমি? তা চলো দেখে আসি। দোলনকাল হচ্ছে 2.1 সেকেন্ড। 2.1 সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে এল ডিভাইড বাই জি মানে কত বাবা? এল ডিভাইড বাই জি, এল ডিভাইড বাই জি। তাহলে এলটা বের করতে চাই, তাহলে এল টু ডিভাইড বাই জি। জির মান কত? জি টু। জি টুর মান কত? বা জি ড্যাশ, তাহলে 9.5। এইটা স্কোয়ার মারো, এই করো, সেম কাহিনি করলে আমাদের কি হচ্ছে? এল টুর মান আসতেছে আমাদের 2.1, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু 9.5। দেখো তো বাবা কার্যকরী দৈর্ঘ্য কত হয়? কি কথা ছিল? কার্যকরী দৈর্ঘ্য বাড়বি না কমবি? কত হলো? 1.06 এত মিটার। দেখো তো এই যখন দোলনকাল তখন কার্যকরী দৈর্ঘ্য কত রাখা লাগছিল? এই দোলনকাল যখন এখানে, তখন পৃথিবী পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য কত ছিল? এইটা। আর ওখানে যাওয়ার পর কার্যকরী দৈর্ঘ্য কত করা হলো? এইটা। যখন দোলনকাল কত? এইটা। আর অভিকর্ষ তখন কত? ওইটা। কিন্তু আমি তোমার থেকে একটা জিনিস জানতে চাই, এখনো সেটা আনাই হয়নি। সেটা কি? একটু দেখো। দোলনকাল যদি আমি দুই জায়গাতে সেম রাখতে চাই, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কমান লাগবে না বাড়ান লাগবে? তুমি বলো তো, আবেগে ধরে রাখতে পারতেছে না। তুমি বলো তো বাবা, তুমি বলো তো বাবা, বলো তো। ওগো প্রশ্ন বোঝনি? আল্লাহ, শুরুতে তো এভাবে করলাম। এখানে দোলনকাল 2 সেকেন্ড, এবার যখন উপর দিকে যাচ্ছি তত এটা স্লো হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করতেছি? এটা কমাচ্ছি। তাহলে কি করলে ইয়ে কি হয়ে যাবে? কমে যাবি না? দেখো কমালে দেখো, এই যে দেখো গুচির গুচির, এই দেখো, এই দেখো প্র্যাকটিক্যাল দেখো, গেচির গেচির, এই যে দেখো গুচির গুচির, দেখছো? হ্যাঁ, আবার দেখো গুচির গুচির, দেখো বাড়ির যে ইংরেজিটা বানাতে পারবে না বল দিয়ে? হ্যাঁ, গেচির গেচির। আচ্ছা এই দেখো একটু, এই হ্যাঁ, দেখছো দেখছো, ধীরে ধীরে দেখছো 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 কেমন গিজির গিজির করতেছে। তাহলে এটা যত বেশি হবে দোলনকাল তত, এটা যত বেশি হবে দোলনকাল তত বেশি হবে বাবা, স্লো হয়ে যাবে। ক্লিয়ার কিনা? আর এটা যত কমাতে থাকবো তত দোলনকাল কমতে থাকবে। ওই যে এল বাই জি। আচ্ছা এবার খেয়াল করো, আমি দুই জায়গার দোলনকাল কি রাখতে চাই? এখানে দোলনকাল কত? 2 সেকেন্ড। ওখানে দোলনকাল আমি 2 সেকেন্ড রাখতে চাই। তাহলে দোলনকাল 2 সেকেন্ড সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে এল টু ডিভাইড বাই জি, জির মান কত বাবা? 9.5। তাহলে এখান থেকে বের করতেছে, কিন্তু দেখো দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য কিন্তু কি হয়ে যাবি? কমে যাবি। তাহলে বলো দেখি এটা কত হয়? তাহলে হ্যাঁ, তাহলে রেখে পাশে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এল টু সমান সমান সরাসরি 2 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার পায়ের উপরে স্কোয়ার ইন্টু 9.5। আমি এখানে একটা সুবিধা পাচ্ছি, এটা কাটতে পারছি। তাহলে এখানে হচ্ছে কত বাবা? 0.96। আর কিছু আছে? 35 মিটার। দেখো তো কমছে না বাড়ছে? কমছে। কিন্তু দুই জায়গার দোলনকাল কি আছে? সেম। তাহলে দোলনকাল সেম রাখতে চাইলে, জি যদি কমে যায় তাহলে দোলনকাল সেম রাখতে চাইলে কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে? কমায় দিতে হবে। তাহলে দোলনকাল কি থাকবে? সেম থাকবে। বুঝছো না বোঝনি? আচ্ছা, সেখান থেকে আমি একটা সূত্র নিয়ে আসতে পারি, একটু দেখো তো বাবা। গুড। আরও কিছু কথা আছে তোমার সাথে আমার। কি সূত্র নিয়ে আসতে পারি? দেখো একটু, দেখো একটু, দেখো 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 যারা দেখো, যারা এখানকার জন্য তুমি চাইলে চিত্র আগে করতে পারো পরে। এখানকার জন্য আমি কি লিখবো? দোলনকাল টি সমান সমান টোয়াইস পাই ও রুট ওভার ও L1 ও ডিভাইড বাই G1। কোথাকার G1? এর কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। এবার টি সমান সমান টোয়াইস পাই ও রুট ওভার, কেন উঠে যায়? জিও কমে গেছে, আবার এলো কি পরিবর্তন হয়েছে না? দুটোই পরিবর্তন হয়েছে না? তাহলে আমি এটা কি লিখবো? L2 ডিভাইডেড বাই G2। দুই জায়গার টি সেম, 1 ও 2 থেকে পাই। 1 নাম্বার 2 নাম্বার, 1 ও 2 থেকে পাই। ইনিয়ে বিনিয়ে কত কি শিখাচ্ছি। 1 ও 2 থেকে পাই ঠিঠি সমান, কিটি সমান ঠিঠি সমান। বুঝবি না নাকি বাড়ির যায় যে টিটি কি রে? টোয়াইস পাই রুট ওভার L1 বাই G1 টোয়াইস পাই রুট ওভার L2 বাই G2। বুঝছো না বোঝনি? গুড গুড গুড। টোয়াইস পাই কাটা,
উভয় পাশে স্কোয়ার কর্ম, রুট রুট কেটে দেওয়া যাচ্ছে, আবার স্কোয়ার করলে হচ্ছে দুই পাশে। তাহলে কি লিখতে পারি? L1 বাই G1। এর এ কনফিউশন, কোথায় কনফিউশন পড়বি বেশি? পেছনে নয় সামনে। কখন কনফিউশন পড়বি? বাড়ির যাই কি করবি? বাড়ির যায় কবি L1 ডিভাইড বাই L2 কার্যকরী দৈর্ঘ্য, G1 ডিভাইড বাই G2। এইবার বাড়ির যায় ডাব্লুর 14 গোষ্ঠী উদ্ধার করবি। কখন? ঠিক আছে না? সব আছে? সব বাড়ির যায় 14 গোষ্ঠী কখন উদ্ধার করবি? এই জাত দেখবে 14 গোষ্ঠী উদ্ধার করবি। এ দেখো যারা দেখে চিন্তা করবি যে কে রে রুট রুট কাটে গেল। হ্যাঁ, L2 G1 আব্দুল নাকি L1 G1। কখন? কোথায়? বাসায় গিয়ে দেখবি কি L2 G1 আবার L1 G2 রুট কিন্তু কাটে দিছে, দিয়ে চিন্তা করতেছে, দিয়ে এটা এসে চিন্তা করছে হোয়াট ইজ দিস 1 1 2 2, এটি কোনাখানি 2 2 1 1, এটি 1 1 2 2, ওটি কোনাখানি, এটি কোন সমান্তরাল ঘটনা কি? এখানে জানা অত্যাধিক জরুরি। এখানে দুটি পরিবর্তনশীল ছিল। ওয়ে ওয়ে কটা পরিবর্তনশীল? হ্যাঁ, দুটাই যদি পরিবর্তনশীল হয়, আর সেক্ষেত্রে দোলনকাল কি ছিল? সেম ছিল। আমাকে বলবে দিনাজপুরে এই ঘটনা, রাজশাহীতে ওই ঘটনায় রাখবো, বোঝনি? দিনাজপুরে সেকেন্ড দোলনকাল কত? 2 সেকেন্ড। রাজশাহীতে 2 সেকেন্ড রাখতে চাই, 2 জায়গার অভিজ্ঞতা তখন এমন ভিন্ন দেবে। তখন আমি কোন সূত্র ইউজ করে ম্যাথ করবো? ওইটা। তখন বলবে কার্যকরী দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে, অত পরবর্তী কার্যকরী দৈর্ঘ্য বের করে লাগতে পারে, তখন আমি এই কাজ করব। ক্লিয়ার কিনা? হ্যাঁ, স্পেশাল ক্যাচ। দুটো জিনিস জায়গার মধ্যে তুলনা করতে বলবে, পাহাড় সাথে পাদদেশের, কিন্তু দোলনকাল কি রাখবে? সেম। তাহলে এই কেসটা কখন ইউজ করবো? টি একই, হ্যাঁ কলম, টি একই একই, যেখানে না জি ও এল উভয় উভয় পরিবর্তনশীল, তবে টি একই। আমি যথেষ্ট চেষ্টা করলাম, তোমরা গল্প সল্প করে এলে সব এলোমেলো করে ফেলালা। আমি তো জিন যত যাবে আমি শাসন তো তত কম করব, কারণ এখন তো তোমার নিজ দায়িত্বে বোঝা লাগবে। চলো তো দেখে আসি তো। L2 ডিভাইডেড বাই L1 G2 ডিভাইড বাই G1, এটাই তো ওই কন্ডিশন ছিল। ইনিয়ে বিনিয়ে তো এলেই পড়াচ্ছি, এই তো কন্ডিশন ছিল। তো চলো তো এই দেখে আসি L2 কত হয়। L2 G2 বাই G1 ইন্টু L1, তাই তো? তাহলে এটার মান কত একটু দেখো তো বাবা। L2 সমান কত হয়? ও স্যার G2 কত? G2 9.5 ডিভাইড বাই 9.8 ইন্টু L1, দেখো তো ঠিক হয়? ওটা আছে? তাহলে এইরকম করে না করে আমরা কি করবো, সূত্রখানা অ্যাডমিশন যদি হয় তাহলে সূত্রখানা আমরা দেখবো যে যেখানে এল এবং জি দুটোই পরিবর্তন করে কার্যকরী দোলনকাল আমাদের সেম রাখতে হচ্ছে, সেখানে সরাসরি ওই সূত্র বসাবো বাবা। বুঝে আসছে তো? এখন এটাকে আমাকে তোমরা যদি অভয় দাও, তাহলে এই জিনিসটা এর মধ্যে তুলে রাখতে চাই। রাখাটা মনে হয় ঠিক হবে কি হবে না? মনে হয় ঠিক হবে না। বসার যে একদিন কনফিউশনে পড়ে যাবি। কিন্তু এটা লেখা থাকলে, উপরের এই জিনিসটা লেখা থাকলে তখন আর কনফিউশন হবে না। তখন ও কোন দিকে তাকাবে? ও একবার এখানে তাকাবে, এখানে জি ধ্রুবক, এখানে এল ধ্রুবক, ওয়ে এখানে জি এবং এল উভয়ই পরিবর্তনশীল। তার মানে এখানে জি ধ্রুবক, তবে এল কি? পরিবর্তনশীল। এটা কি? পরিবর্তনশীল। এখানে এল ধ্রুবক, জি কি? পরিবর্তনশীল। আর তখন ওটির থেকে তাকে চিন্তা করবি, ও আচ্ছা এল এবং জি দূরে পরিবর্তনশীল, তখন এটা হচ্ছে। তবে টি কি হচ্ছে? একই। মানে দুই জায়গায় পজিশন, দুটো জায়গা, তার মধ্যে টি কি থাকবে? সেম। তাহলে নো কনফিউশন। বুঝা গেছে বাবা? এখান থেকে যদি বৃদ্ধিকৃত দৈর্ঘ্য বের করতে হয়, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তখন আমি কি করব? মানে এই দোলনকাল একই রাখতে চাইলে, এইদিকে তাকাও, লাস্টের দিকে, দোলনকাল একই রাখতে চাইলে আমার কার্যকারী দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হয় সে যদি বলে, তাহলে পরিবর্তনটা আমি কিভাবে বের করবো বাবা? এটা কত হচ্ছে বলো? এর মান কত বলো আমাকে? 0.0635। ওই যে 4 আসছিল ওটা নাকি? না,
3.5 এটা কি বাবা L1 তাই তো? তাহলে এক কাজ করো L2 চড়াই বুদ্ধি থেকে দিচ্ছি মাইনাস L1 সমান সমান 0.9635 L1 তাই না? এর থেকে মাইনাস করবো কি L1। আচ্ছা দেখো তো এই ফলাফলটা কি নেগেটিভ হচ্ছে না? নেগেটিভ হচ্ছে না? তখন এক কাজ করবো আমি, কি কাজ করবেন, এইটা করব না, তাহলে L1 মাইনাস L2, কারণ আমি তো জানি যত উপর দিকে যাচ্ছে কার্যকরী দৈর্ঘ্য তত কমে যাচ্ছে, তাহলে আগেরটা কি ছিল বেশি, তাহলে এইটা। আর এই পাশে কি করবেন, সমান সমান এই পাশে কি করবো L1 মাইনাস এইটা, তাতে কি হবে আমাদের পজিটিভ। বুঝছো না বোঝনি? তাহলে ডেল এল এটা মানে পরিবর্তিত দৈর্ঘ্য কত হচ্ছে দেখো তো পাবে, এটা কত হয়, 1 থেকে বাদ দাও, 0 পয়েন্ট বাদ দাও না, বলো না একটু, 0.365 কি বাবা L1, এটা হচ্ছে পরিবর্তন করতে হবে। বাড়ান লাগবি না একটুকু কমান লাগবি, আদি দৈর্ঘ্যের এতটুকু বাড়াতে হবে না কমাতে হবে, যেহেতু উপর দিকে যাচ্ছ তাহলে কি করবে, কমাতে হবে, দোলনকাল যেহেতু সেম রাখতে হবে তাহলে কি করতে হবে, কমাতে হবে। তাহলে কতটুকু থেকে কতটুকু কমাতে হয়, L1 থেকে কমাতে, শতকরা চাইলে L1 থেকে কমাতে হয় কত, 0.365 L1, অতএব 100 থেকে কমাতে হবে করতে, তাহলে 0.365 L1 ডিভাইডেড বাই L1 ইন্টু 100 বাপুরাম সাপুরে L1 কাটা, তাহলে 36.5%। ও তাহলে এটা আমাদের হবে 3.65%, একটু কমাতে হবে বাবা। যদি একটুকু কমাই কার্যকারী দৈর্ঘ্য এত পার্সেন্ট যদি কমাই, তাহলে আমাদের ওই জায়গাতে দোলনকাল কি থাকবে, সেম থাকবে। তো এইভাবে আমরা শর্টকাটে চিন্তা ভাবনা করবো। এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, সব হল ওকে।